কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যাই হোক আমি অত কথা শুনতে চাইনি, তুমি শুধু আমার কাছে কি হয়েছে কালকে চাইছিলে নাকি? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, না না, যদি কেউ চেয়ে থাকেন স্বীকার করে নেবেন, কোনো ব্যাপার নেই। এমন মানব জনম আর কি হবে, মন যা করো করাই করো এইভাবে। মানব জনম কি হবে, মন যা করে তাই করো এইভাবে। এমন মানব জনম আর কি হবে, যা করবার তাই করো এই ভাবে। দেরি করো, দেরি করলেই হড়কে যাবে। জয় রাধে। যাই হোক, তুমি কি চেয়েছো তাই বলো শুনি। আস্তে আস্তে। কিরম করছে দেখো। আরে বসুক না, কোলে নাও না, হরিনাম শুনতে সে করছে দেখো। উনি যদি তোমার কোলেই বসে কি আছে। চম্পার মা বলছে আমি 3 ঘন্টা বসে আছি, আমার কি হচ্ছে আমি জানি, আবার কোলে। জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কহর মুনির একটাই প্রশ্ন, তুমি কি চেয়েছো আমাকে বলতে হবে। বলে তারা শোনো, সত্যিটা বলি। আমি বললাম ভগবান, এখন আমরা দুজন আছি, তোমার সেবা করছি, পরবর্তীতে তোমার সেবাকে করবে। এর জন্য ভগবানকে মুখেও বলিনি, শুধু মনে মনে করেছি যদি একটা সন্তান দিতে। ইস, জীবনে বড় ভুল করে ফেললে। কেন? ওমা, এখন তুমি চাইবে কেন? তুমি তো মহাপাপী, আমিও মহাপাপী, যার জন্য আমাদের কারো ছেলে মেয়ে হয়নি, তাই না? তুমি জানো সুজাতা, এই মানব জন্ম পেয়ে কোন পাপ করলে জীবনে নারী কিংবা পুরুষের সন্তান সন্ততি হয় না? যেই বলে দিয়েছে, সুজাতা দেবীর মাথায় যেন বজ্রাঘাত ভেঙে পড়েছে। ও স্বামী, তুমি কি বললে? এইটাই তো কথা, মানুষ জানতে চায় না। সেই পাপগুলো থেকে যদি নারী পুরুষ বিরত থাকে, সংসারের অনেক মঙ্গল হয়। কেন জানেন? একটা ভুল মানুষকে বোঝানো হয়, সবাই বোঝায়, ওরে চিন্তা করিস নে, 2-3 পরে তো মরে যাবি। হাত জোড়ো করে বলছি, আপনি কোনোদিন মরবেন না। আবার কি কথা? সবাই তো মরে যায়। না না, কেউ মরে না। তাহলে আপনার দেহটা নষ্ট হবে, পুরানো হয়ে যাবে। দেহের ভেতর যে মানুষ, সে কিন্তু এখানে থাকবে না, সে মরবেও না, পুড়বেও না, কাটতেও পারবেন না, সে হাওয়া। কতদিন যেতে লাগে? 16 দিন সময় লাগে ভবসিন্ধু পারের ঘাটে যেতে। এইবার 17 নম্বরে গিয়ে ভবসিন্ধু পারের ঘাট। আরেকটা কথা বলি, আপনারা অনেকেই বলেন খালি হাতে এসেছি, কি বলেন, খালি হাতেই যেতে হবে। কথাটা সত্য, যেটা চোখে দেখা যাচ্ছে না সেটা বলবো কি করে? কিন্তু ব্রহ্ম সংহিতা বা মনু সংহিতা, মৃত্যুর পরে রহস্যটা পড়বেন, আপনি খালি হাতে আসেননি আর খালি হাতে যাবেন না। এই এই কীর্তনিয়াটাকে কোথা থেকে ধরে এনেছি? সব ভুলভাল বলছে। যদি কেউ এরকম ভাবেন, আমার সঙ্গে ফোনে কথা বলে নেবেন, আমি গ্রন্থের পৃষ্ঠা বলে দিতে পারবো, গ্রন্থের নাম বলতে পারবো, এর বাইরে কিছু বলতে পারবো না। একটু কষ্ট করে খুঁজতে হবে। আর যদি আপনাদের পাড়ায় আগেকার দিনের কোনো ব্রাহ্মণ থাকে, একটা গ্রন্থ আছে দেখবেন, পুরোহিত দর্পণ, এতে মৃত্যুর পরে রহস্য কিছু লেখা আছে, কিছুটা আছে। শ্রীমদ্ ভাগবতে কিছুটা পাবেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ পাবেন, একবারে ভালোভাবে পাবেন মনু সংহিতা, মৃত্যুর পরে রহস্য।
এইবার চলুন কি কি যাবে আপনার সঙ্গে। আপনি যখন এপার থেকে ঘাটে যাবেন 16 দিন সময় লাগবে, 17 দিনে গিয়ে পৌঁছাবেন। দেখবেন কারো 10 দিন অসুচ, আপনাদের এদিকে সিস্টেম জানি না, কারো 12 দিন অসুচ, কারো 15 দিন অসুচ আছে না, এর বেশিও আছে নাকি? ওটা জোর করে আগেকার দিনে করানো হতো, মনুসংহিতায় নেই। এবার কিভাবে হয়েছে জানি, হয়তো অন্য কোনো গ্রন্থ থাকতে পারে ওটার জন্য। 16 থেকে 17 দিন, 15 দিনে ঘাটক্রিয়া করতেই হবে। এখন যা সিস্টেম, যা নিয়ম, তাই হচ্ছে। এইবার ভবসিন্ধু পারের ঘাটে গিয়ে পৌঁছালেন, 3টে জিনিস নিয়ে গেছেন যেটা চোখে দেখতে পাচ্ছেন না। কি কি নিয়ে গেছেন? পৃথিবীতে এসে আপনি যে পাপ পুণ্য করেছিলেন, সেই পাপ পুণ্যর একটা ঝোলা আপনার সঙ্গে গেছে। আর কি গেছে? আপনার সঙ্গে গেছে কর্মফল। 3 নম্বর গেছে আপনার সঙ্গে সুকৃতি। এই 3টে জিনিস যাবার সময় আপনার সঙ্গে যাবে। এপার পর্যন্ত যখন আপনি ওপারে যাবেন, বিচার হওয়ার পর তো ওপারে নিয়ে যাবে। যদি ডান দিকে চান্স পান, পুণ্য বেশি থাকে, তাহলে বৈকুণ্ঠ নগর আসতে। যদি বাঁ দিকে চান্স হয়, যদি বাঁ দিকে পাঠায় 28 নগর। এইখানে কিন্তু ভবসিন্ধু পারের ঘাটে 2টো জিনিস আপনার জমা নিয়ে নেবে আসতে। কি কি 2টো জিনিস জমা নেবে? দেখবেন যেসব আসামিরা জেল বা হাজতে যায়, ঢোকানোর আগে পকেটে যা থাকবে জমা দিয়ে দিতে হবে। যদি কেউ গিয়ে থাকে জিজ্ঞেস করে নিন, কেউ তো বলবেন যাই হোক। আবার যেদিন বেরোবেন সব ফেরত দিয়ে দেবে, এটাই নিয়ম। 3টে জিনিস নিয়ে গেলেন, 2টো এখানে জমা রইল, একটা নিয়ে ওপারে। যদি পুণ্য বেশি থাকে ডান দিক, পাপ বেশি থাকলে বাঁ দিক। এইবার চলুন, ডান দিকে যদি পেয়ে যান আপনার সৌভাগ্য, বাঁ দিকে যদি পান 28 নগর। এই 28 নগরে আছে 28টা নরক। একটা নরকে আছে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে ওই 28 নগরে। কিসের জন্য? না শুধু মানব জাতিকে ঝালাই আর ধোলাই দেওয়ার জন্য। এরকমও নরক আছে, যে নরকটির নাম অত্রিপত্র বন। কি করলে ওই নরকে যায় সেটা বলবো না, তবে বলি ওই নরকে এক ধরনের গাছ আছে, আপনার গায়ে লাগলে ওখানটার মাংসটা খসে পড়ে যাবে, বড় কষ্টদায়ক। তাহলে ওপারে গেলেন, শাস্তি দিয়ে দিল, এইবার ছেড়ে দিল। না 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 না, যাবার সময় কি রেখে গেছে? কি জমা আছে? নিতে হবে না? কর্মফল আর সুকৃতি। ভালো সুকৃতি হলে ভালো জায়গায় জন্ম, খারাপ সুকৃতি হলে খারাপ জায়গায় জন্ম। কর্মফলটা ভোগ করতে হবে। কোন কর্ম করলে কোন ফল, 2-4টে বলবো। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। বুঝতে পেরেছেন? এটা ওটা আমাদেরই হয়। কেন জানেন? গান গাইতে গেলাম, কারো বাথরুমে স্নান করতে দিল, ভালো সেন্টের তেল পেলাম, গুছিয়ে মেখে নিলাম। খুব সাবধান, চুরি করে তেল মেখেছে, সুগন্ধ, এবার গা দিয়ে গন্ধ বেরোবে, ছুঁচো জন্ম।
ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ, তার ইঁদুর রূপেতে জন্ম বৃষেতে মরণ। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থলে যাইয়া যে বা জুতো চুরি করে, 7 জন্ম কুকুর হয় 13 জন্ম করে। 7 জন্ম কুকুর হয় 13 জন্ম করে। 7 জন্ম কুকুর হওয়ার পর 13টা অন্য কোনো জন্ম পাবে, তারপর যদি জায়গা হয়। হ্যাঁ, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যত থাকে মশা জন্ম হয়। দান যোগ্য বিবাহেতে যে বাধা ঘটায়, নিশ্চয় জানিবে তার কচ্ছপ জন্ম হয়। গো নিশ্চয় জানিবে তার কচ্ছপ জন্ম হয়। এই পর্যন্ত ভালো, এর পরের গুলো এবার গায়ে বাঁধবে, যদি কেউ থাকে তার বেঁধে যাবে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, করে অন্যের জায়গা যে বা দখল করে, উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। তাকে উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, আসতে বলতে হবে, এদিকে পুকুর ভর্তি, তাই না? হরি বল হরি বল, বোঝা গেল? পরের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে তো জন্ম হয়। জানিবে তার বোঝা গেল? ঠিক আছে, চলো, আও তো ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, চলো। তাই শোনো, পরেরটা বলবো কি? বৌদিরা রাগ করবেন না তো? দেখুন, কারণ আমাকে তো আবার এই পাড়াটা দিয়ে যেতে হবে, অনেকটা ভেতরটায় আছি। হ্যাঁ, কিরকম? ভালো করে শোনো। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। তাকে শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বইয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। তাকে কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়ায় পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। এইবার শাস্তি শুরু হলো। সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকো, অযুতদ বুধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষু ঘাতক, বাণগটি অপুত্রকো অষ্টমে বজ্জা ঘাতক, অপারে কুষ্ঠমে বচা ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণ, নারদ রত্নাকর ব্রহ্মা সংবাদ থেকে বললাম। বোঝা গেল? বুঝতে পেরেছো তো? শতং পাপে পদং নাস্তি, 100 পাপ করলে ব্যাস, সে যে কোনো ভাবে অ্যাক্সিডেন্ট করে হোক, পড়ে গিয়ে হোক, একটা ঠ্যাং যাবে। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায় আস্তে। এইটা জানা দরকার আপনাদের, কোন পাপ করলে এটা হতে পারে। হেঁটে যাচ্ছি, মন্দিরে পা লেগে গেল, আমি বাকে আর ভগবানই বাকে। শুধু মাথায় রেখো ক্যামেরা চলছে, বোঝা গেল? বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। ভেবেছো যা মনে এই ত্রিভুবনে, ভেবেছো যা মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না। ওগো তুমি যাহা করে গেলে কেউ জানে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিলেন খাতায়। সাবধানে চলো মন হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। দেবতা কোথায় খুঁজবে? মন্দিরে নেই। দেবতা আছে মন্দিরে? কি গো, দেবতা আছে? ভালো করে শুনে নিন, বাড়িতে শ্বশুর শাশুড়িকে ভাত দেব না, বাবা মাকে খেতে দেব না, মন্দিরে গিয়ে ঠাকুর দেখা দাও, ঠাকুর দেখা দাও, বড় বাবা, ছোট বাবা, মেজো বাবা, ও ডেকে ডেকে গলা ফাটিয়ে ফেললেও কোনো বাবা নড়তে পারবে না। সংসারও মাঝারে, আকারও সাকারে, মাতা পিতা তব, দেব দেবী, মাতা পিতা
ধন, চিনল না যে জন, সে কেন বলো ভাবে জনম ধরি। নিতাই গৌর হরি হরি বল।